আমি রিপা, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন ভিডিও টপিক নিয়ে চলে এলাম। আজকের আমাদের ভিডিও টপিকটি হচ্ছে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে ব্লগ পোস্ট অ্যাড করতে পারবেন। ভিডিওটিতে যাওয়ার আগে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ। আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমত আপনাদের ডোমেনে লগ ইন করে নিতে হবে আপনাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করে। আমি লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্যাশবোর্ড। সো এখান থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে পোস্ট অ্যাড করতে পারবেন। সো লেফট সাইডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট। এখানে আমরা হোভার করলে দেখতে পাচ্ছি অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ। সো আমরা পোস্টে চলে যাচ্ছি। যদি আমরা একটা সম্পূর্ণ নতুন পোস্ট অ্যাড করতে চাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নিউ পোস্ট বাটন, আপনারা এখানে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ পোস্ট টাইটেল, এখানে আপনারা আপনাদের পোস্টের টাইটেলটি অ্যাড করবেন। এখানে আপনারা আপনাদের পোস্টের ডেসক্রিপশনটি অ্যাড করবেন। সো আমি এখানে জাস্ট টেস্টিং পারপাসে একটা টাইটেল অ্যাড করছি। এখানে আমাদের একটা ডেসক্রিপশন লাগবে, সো আমি একটা ফ্রি টেক্সট অ্যাড করছি। এখান থেকে আমি টেক্সট কপি করে নিচ্ছি এবং এখানে আমি আমাদের ডেসক্রিপশনটা অ্যাড করে নিলাম। এখন আপনারা যদি চান যে এখানের এই লেখাটাকে আপনারা এরকম বোল্ড রাখবেন না, নর্মাল রাখবেন, তাহলে এই যে বি এখানে ক্লিক করে নিলে বোল্ড উঠে যাবে এবং এটা নর্মাল হয়ে গেল। আপনারা যদি আবার চান এটাকে বোল্ড করতে, জাস্ট যেইটুকু বোল্ড করতে চাচ্ছেন কিংবা যেটুকুকে এডিট করতে চাচ্ছেন সেটুকু শুধু মার্ক করে নেবেন এবং বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল। ইটালিকে ক্লিক করলে এটা ইটালিক হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি চান এখানে একটা ইমেজ ইউজ করবেন পোস্টের মাঝখানে, তাহলে সিম্পলি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করে নেবেন। আর আপনাদের যদি ওয়েবসাইটে কোনো ছবি পোস্ট অলরেডি করা থাকে, ছবি অ্যাড করা থাকে, তাহলে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন, এখানে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনাদের নিজের কম্পিউটার থেকে ফাইল আপলোড করা লাগবে এখান থেকে। ঠিক আছে, অ্যাজ লাইক দিস আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ছবি অ্যাড করে নিতে পারেন। আফটার দ্যাট আপনারা যদি চান যে একটা লাইনে কিংবা একটা ওয়ার্ডে আপনারা লিঙ্ক আপ করবেন, তাহলে কিভাবে করবেন? জাস্ট সিম্পলি জায়গাটাকে মার্ক করে নেবেন, যেটুকুকে লিঙ্ক করতে চাচ্ছেন এটা মার্ক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের অপশন, এখানে ক্লিক করে নেবেন এবং এখানে ইউআরএলটা বসিয়ে নেবেন। দেন অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাদের ওই টেক্সটটুকু লিঙ্ক আপ হয়ে যাবে। সো এভাবে আমরা ওয়ার্ডপ্রেসে ডেসক্রিপশনটাকে এডিট করতে পারবো। যদি আমরা রাইট সাইডে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ। এখানে আপাতত কোনো ক্যাটাগরিজ অ্যাড করা নেই, বাট আপনারা যদি চান তাহলে ক্যাটাগরিজ অ্যাড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ক্যাটাগরি লেখা, সিম্পলি এখানে ক্লিক করতে হবে এবং ক্যাটাগরির নামটি দিতে হবে। আমি এখানে টেস্ট লিখছি এবং এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেল আমাদের ক্যাটাগরিটা। যদি এখানে চেকমার্ক না করা থাকে তাহলে এটা অ্যাড হবে না আপনার পোস্টের সাথে, এটা অবশ্যই চেক করা থাকতে হবে। একটু নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ। আপনারা এখান থেকে আপনাদের ট্যাগগুলো অ্যাড করতে পারেন, কিওয়ার্ড অ্যাড করতে পারেন, যেটার মাধ্যমে আপনারা আপনার পোস্টটিকে খুঁজতে পারবেন সার্চ ইঞ্জিনে। সো এখান থেকে আমরা ক্যাটাগরির মতোই যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারি এন্ড এটাকে অ্যাড করে নিব। এই ট্যাগটা এখন আমার পোস্টে অ্যাড হয়ে গেল। একটু নিচে এলে আমরা দেখতে পাচ্ছি সেট ফিচার্স ইমেজ।
সো আপনারা যদি চান আপনাদের পোস্টে একটা ফিচার্স ইমেজ থাকবে, সেটাও সেম ওয়েতে জাস্ট এখানে ক্লিক করলেই আপনাদের কম্পিউটার থেকে আপনারা আপলোড দিতে পারবেন ছবিগুলো। সো সব চেঞ্জেস করার পরে মাস্ট আপনাদেরকে পাবলিশে ক্লিক করতে হবে, আদারওয়াইজ পোস্ট পাবলিক হবে না। এখন আমরা যদি প্রিভিউতে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টের টাইটেল এবং আমাদের পোস্টের ডেসক্রিপশন। যেহেতু আমি এখানে কোনো ইমেজ আপাতত অ্যাড করিনি, তাই এটা এখানে শো করছে না। আমি শুধু আপনাদেরকে আজকে পোস্ট করা দেখাচ্ছি, এটা ডিজাইন করা আজকে দেখাচ্ছি না, সেটা নতুন কোনো ভিডিওতে দেখাবো। সো এইভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসে যত ইচ্ছে আপনারা পোস্ট করে নিতে পারবেন। এখন আমি আবার যদি ব্যাকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার একটা পোস্ট অ্যাড হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই পোস্টটাকে আমি ডিলিট করে দিব, তাহলে আমি ট্রাশে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি ক্যাটাগরিজে যাচ্ছি আবার। সো ক্যাটাগরিজে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। আপনারা যতগুলো ক্যাটাগরি অ্যাড করবেন সবগুলো এখানে এসে জমা হবে। আপনি যদি চান যে একটা ক্যাটাগরি ডিলিট করে দিবেন আর এডিট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখানে ডিলিটটা চুজ করে অ্যাপ্লাই দিয়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি চান এখানে এডিট করতে, এডিট অপশনে গেলেই আপনারা এটাকে এডিট করতে পারবেন। সেম ভাবে আপনারা ট্যাগে গেলে ট্যাগটাকেও আপনারা সেম ভাবেই এডিট করতে পারবেন। এখানে অপশন দেখতে পাচ্ছেন এডিট, কুইক এডিট। এখানে আপনার ট্যাগের নামটা পরিবর্তন করতে পারবেন এবং স্লাগও পরিবর্তন করতে পারবেন এখান থেকে। দেন আপনারা আপডেট ট্যাগে দিয়ে দিলে এটা আপডেট হয়ে যাবে। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি স্ক্রিন অপশন। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি। যেমন নিচে অথর আছে, অথর আমি এটাকে পোস্ট করেছি তাই আমার নাম শো করছে। So আমি যদি অথরটাকে তুলে দিই, তাহলে এখানে আর অথরটা শো করছে না অথর। আমি যদি ক্যাটাগরিজ না শো করাতে চাই, তাহলে আমি ক্যাটাগরিজ এখান থেকে তুলে দিব এবং ক্যাটাগরিজ চলে যাবে। সেম ওয়েতে ট্যাগ এবং কমেন্টস যদি আমি না শো করাতে চাই, কমেন্টসটাও তুলে দিতে পারবো। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পোস্টগুলো এডিট করতে পারবেন। সব চেঞ্জেসের পরে অ্যাপ্লাই দিলেই এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।